মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তাইওয়ানের দিকে নজর দিয়েছে চীন, আর ন্যাটো আর রাশিয়ার স্নায়ুযুদ্ধ কিন্তু এখন প্রতিদিনের খবর। এই চরম উত্তেজনার মাঝে কল্পনা করুন, পেন্টাগনের রাডার স্ক্রিনে হঠাৎ করে শত শত লাল বিন্দু জ্বলে উঠল। খবর এলো চীন, রাশিয়া, উত্তর কোরিয়া আর ইরান একজোট হয়েছে। তাদের একটাই লক্ষ্য, পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকাকে মুছে ফেলা। আপনার কি মনে হয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই দেশগুলো যদি সত্যি একজোট হয়, তারা কি আমেরিকার পতন ঘটাতে পারবে? ইতিহাস বলে 1812 সালে ব্রিটিশরা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঢুকে পড়ে। তারপরে তারা হোয়াইট হাউসে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু আজ 2026 সালের দিকে এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে যদি ঠিক একই রকম কোনো হামলা হয়, আমেরিকা কি আসলেই টিকতে পারবে, নাকি এটা হবে মানব সভ্যতার শেষ যুদ্ধ? আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। আজ আমরা কোনো সাধারণ আলোচনা করব না। আজ আমরা পেন্টাগনের লেটেস্ট ব্লুপ্রিন্ট হয়ে একটা ওয়ার সিমুলেশন রান করব। আমাদের ওয়ার সিমুলেশনের প্রথম ধাপ হচ্ছে ভৌগোলিক আক্রমণ। আপনি যদি আমেরিকাকে হারাতে চান, তবে সবার আগে আপনাকে সেখানে পৌঁছাতে হবে, ঠিক না? আর এখানেই প্রকৃতি আমেরিকার সবচেয়ে বড় বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। আমেরিকার পূর্ব আটলান্টিক আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর, এই দুই বিশাল জলরাশি পার হয়ে লাখ লাখ সৈন্য আর লজিস্টিক সাপোর্ট নিয়ে আসা কি এতটাই সহজ? এটা কোনো স্ট্র্যাটেজি নয়, এটা একটা লজিস্টিক নাইটমেয়ার। চীনকে প্রশান্ত মহাসাগর পার হতে হবে প্রায় 10,000 কিলোমিটার। মাঝপথে কোনো রিফুয়েলিং স্টেশন নেই। উল্টো হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে আমেরিকার নেভি বসে আছে চীনকে স্বাগত জানানোর জন্য। মানে চীন আক্রমণ করার আগেই আমেরিকা থেকে আক্রমণ হয়ে যাবে। আচ্ছা, ধরেই নিলাম হাইপোথেটিক্যালি শত্রুরা কোনোভাবেই পশ্চিম উপকূলে পৌঁছে গেল। এরপর তাদের সামনে দাঁড়াবে 14,000 ফুট উঁচু রকি পর্বতমালা। এই বরফে ঢাকা পাহাড় পার হওয়ার পর অপেক্ষা করছে ডেথ ভ্যালি আর বিশাল মরুভূমি, যেখানে দিনে প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা হয় আর রাতে হাড় কাঁপানো মাইনাস টেম্পারেচার শীত। ইরাকের মরুভূমিও কিন্তু এর কাছে কিছুই না। এবার শত্রুপক্ষ যদি কানাডা বা মেক্সিকো দিয়ে ঢোকার প্ল্যান করেছে, তাহলে কি হবে? মেক্সিকো কিন্তু আমেরিকার অনেক বড় একটা মিত্র, আর কানাডা হচ্ছে ন্যাটোর সদস্য। তাছাড়া কানাডার এক্সট্রিম কোল্ড ওয়েদার আর এই অদ্ভুত জিওগ্রাফি পার হওয়া কিন্তু পুরোই অসম্ভব। সো কানাডা বা মেক্সিকো দিয়ে ঢোকার প্ল্যান আপনারা টোটালি বাদ দিতে পারেন। ফিজিক্যাল অ্যাটাক কিন্তু ফেল করেছে। এবার আসি লেভেল 2তে, যেটা হচ্ছে টেকনোলজি আর সাইবার স্পেস। আজকের দিনে যুদ্ধ তো শুধু বন্দুক দিয়ে হয় না, কিবোর্ড আর মাউস এক ভয়ঙ্কর অস্ত্র। আমেরিকার কাছে রয়েছে এনএসএর মতন সাইবার কমান্ড, যার রয়েছে ডেডলি হ্যাকার স্কোয়াড। শত্রুর যুদ্ধজাহাজ আমেরিকার ধারের কাছে আসার আগেই তারা রিমোটলি শত্রুর রাডার হ্যাক করে জ্যাম করে দেবে। এবার আসি আকাশপথে। আকাশের দখল পুরোপুরি আমেরিকার হাতে। মহাকাশে তাদের 350টিরও বেশি মিলিটারি ও স্পাই স্যাটেলাইট, যেটা প্রতিটি সেকেন্ডে পুরো পৃথিবীকে স্ক্যান করছে। শত্রু কোথায় সাবমেরিন লুকাচ্ছে, কখন ফাইটার জেট উঠাচ্ছে, সব ডাটাই কিন্তু পেন্টাগনের স্ক্রিনে লাইভ আপডেট দিতে থাকে। এর সাথে যদি যোগ করা হয় F-22 র্যাপটর আর B-21 রাইডারের মতো নেক্সট জেনারেশন স্টিলথ বোম্বার, এগুলো এমন বিমান যা শত্রুর রাডারে দেখাই যায় না, একদম সাইলেন্ট। তাদেরকে বানানোর টেকনোলজি কিন্তু সাইলেন্ট, যেন কোনো রাডারেই তাদেরকে ধরা না পড়ে। এছাড়া রয়েছে তাদের প্রেডেটর রিপার ড্রোন, 1000 কিলোমিটার দূর থেকে টানা 20 ঘন্টা আকাশে নিখুঁত নিশানায় লেজার গাইডের মাধ্যমে তারা কিন্তু মিসাইল হামলা করতে পারে এই ড্রোনের মাধ্যমে। সো বুঝতে পারতেছেন এটা কতটা শক্তিশালী। যে কোনো যুদ্ধে জেতার সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন? মানি। আর এই জায়গাটাই আমেরিকার কাছে আছে আনলিমিটেড মানি গ্রিজ। 2026 সালের ডেটা শুনলে আপনার চোখ কপাল উঠবে। এই বছর আমেরিকার ডিফেন্স বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, যেটা 1000 বিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁতে যাচ্ছে। 43% আমেরিকান পরিবারের কাছে কিন্তু অন্তত একটা করে হলেও কিন্তু রাইফেল আছে। এরা কিন্তু রেগুলার হান্টিং করে, শুটিং রেঞ্জে যায়, যেন সবসময় প্র্যাকটিসের উপরে থাকে। যদি যুদ্ধ লাগে, এই সাধারণ মানুষরাই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় অঘোষিত সেনাবাহিনীতে কিন্তু পরিণত হবে। তাছাড়া আমেরিকাকে নিজের দেশ থেকে যুদ্ধ করতে হবে না। বিশ্বের 80টি দেশে তাদের 800-র বেশি মিলিটারি বেস রয়েছে। জাপান, জার্মানি, কাতার, কোথায় নেই তাদের বেস?
তারা যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গায় তারা মাত্র 24 ঘন্টার মধ্যে পাল্টা অ্যাটাক শুরু করতে পারে। সো বুঝতেই পারতেছেন তারা কিভাবে তাদের ব্লুপ্রিন্টটাকে সাজিয়েছে। মাই এক্সক্লুসিভ ভিউয়ার্স, আমাদের সিমুলেশনের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যদি ওপরের সব স্ট্র্যাটেজি ফেল করে, যদি চীন, রাশিয়া বা ইরান আমেরিকার অস্তিত্ব সত্যিই হুমকির মুখে ফেলে দেয়, তাহলে আমেরিকা কিন্তু প্রেস করবে তাদের একটা রেড বাটন। আজকের ডেট অনুযায়ী 5177টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। আমেরিকা ধ্বংস হওয়ার আগে কিন্তু তারা নিশ্চিত করবে যেন আক্রমণকারীরাও এই পৃথিবীর মানচিত্রে আর না থাকে। আর এটাই হলো চরম সত্য। কিন্তু আমেরিকাকে হারাতে গেলে পুরো বিশ্বকেই ধ্বংস হতে হবে। শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যা হবে মানবজাতির জন্য শেষ দিন। অলরেডি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম স্টেপ চলা শুরু করেছে। ইরান, ইসরায়েল আর আমেরিকার যে যুদ্ধটা চলতেছে, এটা যদি আর বেশি দিন কন্টিনিউ করে তাহলে পুরো বিশ্বই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে। আমেরিকার কথা তো শুনলেন, কিন্তু রাশিয়ার পুতিনের কাহিনী কি আপনি জানেন? সেটা যদি জানতে চান তাহলে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওতে ক্লিক করেন। আমি ছিলাম শাহরিয়ার। আজকের সিমুলেশন এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।